আরে সেকুলার, দেখছিস বালুচিস্তানে কি হচ্ছে? বাংলাদেশ থেকে যারা ভারতের সকল পোস্টে হার রিয়েক্ট দেয়, সব রকম পোস্টে যারা ভারতকে 3 দিনে কলকাতা দখল করে নিতে চায়, 2 দিনে বিহার দখল করে নিতে চায়, দেখ বালুচিস্তানে কি হচ্ছে। তোর বাবের দেশ, ওরা রাস্তায় নেমে পড়েছে, ওরা পাকিস্তান স্লোগান দিচ্ছে। কেন? ওরা এখন এই মুহূর্তে, যে মুহূর্তে থেকে ভারত সরকার পাকিস্তানকে বয়কট করে দিয়েছে, যে মুহূর্ত থেকে পাকিস্তানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে, ওরা না খেতে শুরু করে দিয়েছে। ওরা না খেয়ে কষ্ট করতে, আরে ভিক্ষেও তো পাচ্ছে না, কারণ যে ভিক্ষা দেবে তারও তো পয়সাটা লাগবে ভিক্ষে দেওয়ার জন্য। তাহলে ভিক্ষেও পাচ্ছে না, এখন খাবে কি বলো? এখন খাবেটা কি রে ভাই? বালুচিস্তানের যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, আমার তো এখন মনে হচ্ছে পাকিস্তানের সাধারণ জনগণ, নিতান্তই সাধারণ জনগণ, তারা এখন বলবে তুললাম ঝোলা চললাম ভোলা। অর্থাৎ এই সকল জনগণ পাকিস্তান সরকারকে বলবে যে তুই তোর জঙ্গি নিয়েই থাক, আমরা গেলাম ভারতে। আর ভারতে এসে ওরা ভাবছে যে ভারতে যাব, ভারতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পায়ে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দেবো। আরে ভাই শোন, তোদের ওই ন্যাকা কান্না এইবার আর ভারতের 140 কোটি মানুষ শুনছে না, কারণ তোদের সব কিছু পরিকল্পিত প্ল্যান। আমরা বুঝে গেছি তোদের সব কিছু পরিকল্পিত প্ল্যান। তার কারণ তোরা যখন দেখলি যে এই 26 জনকে মারার পর ভারত সরকার তো এবার সিরিয়াস, আর অরিজিনালি এবার ভারত সরকার সিরিয়াস। তোদেরকে ধীরে ধীরে ভাতে কাপড়ে বিদ্যুতে, এখন বর্তমানে পাকিস্তানে লোডশেডিং, কারণ পাকিস্তানে বিদ্যুৎ সাপ্লাই দেয় ভারত, বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেয় ভারত। শুধু বিদ্যুৎ না, এমন কোনো জিনিস নাই যে সেটা বাংলাদেশে আমরা সাপ্লাই দিই না। পাকিস্তানে না দিলে পাকিস্তান অচল হয়ে যাবে, সেই রকম জিনিস আমরা পাকিস্তানে পাঠাই, যেমন অচল হয়ে গেছে। এখন বালুচিস্তানের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে, কারণ তারা পথে হয়ে গেছে, একদম পথে হয়ে গেছে। তারা খেতে পারছে না, তারা ভালো বিজনেস পাচ্ছে না, ভালো জায়গা পাচ্ছে না ব্যবসা করার, যেখানে ব্যবসা করে 2-4 টাকা কামাই করবে এবং ভাত খাবে। একদম শেষ পাকিস্তান, একদম শেষ। আজ পাকিস্তানকে আমরা একদম শিকড় থেকে ধ্বংস করার পথে। দেখো এই যে বাংলাদেশের, আমি যারা পাকিস্তানকে বাবা বলে, যে পাকিস্তান আমাদের বাবার দেশ, পাকিস্তানের সবাই আমার ভাই, আমার কাছে একটু শোন। এই যে এখন আমরা পাকিস্তানকে যে একদম শিকড় থেকে একদম ধুকে কষ্ট দিতে শুরু করছি, এবং অসেরই পাকিস্তানের ভিতরে আমরা ঢুকবো, ওদেরকে সার্জিক্যাল স্ট্রাইক করব, আরামসে টুকুস করে ওখান থেকে বের হয়ে চলে আসবো। তো এখন বিষয়টা হলো, তোমরা যারা পাকিস্তানকে বাপ বলো, চাচা বলো, এই ভাই বলো, এখন তোমার চীনের বাবা, তোমার সৌদি আরব, তোমার রাশিয়া, আমেরিকা, জাপান কেউ আসছে? কেউ ভারতের বিরুদ্ধে কথা বলছে? ভারতকে কেউ রিকোয়েস্ট করছে কি যে না আপনি এরকম করবেন না, পাকিস্তান একটা নিরীহ ভিখারি দেশ, ওদের সাথে এরকম করবেন না, ওদেরকে আবার সব কিছু ফিরিয়ে দেন, এই রিকোয়েস্ট কি কেউ করছে ভারতকে? করবে না। কারণ প্রত্যেকটা দেশ চায় যে এই জঙ্গি দেশটার শেষ হওয়া জরুরি। তাই বাংলাদেশ, দেখো তোমাদেরকে ভারত সরকার এখনো সব কিছু দিয়ে যাচ্ছে। তোমরা এত আমাদের ভারতের পতাকা তোমরা পায়ের নিচে ফেলে যা ইচ্ছে তাই করেছো। আমাদের কলকাতা 3 দিনে দখল করতে চেয়েছো, আমাদের বিহার 2 দিনে দখল করতে চেয়েছো, এত কিছু তোমরা করেছো। তারপরেও ভারত সরকার তোমাদেরকে সব কিছু দেয় বা এখনো দিচ্ছে। কেন দিচ্ছে জানো? কারণ দেখো, তোমরা যে পাকিস্তানের সাথে মিলে ভারতকে ধ্বংস করতে চাও, ভারতকে একদম পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে চাও, তা কিন্তু জলের মতো, দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পাকিস্তান হচ্ছে নাটের গুরু, পাকিস্তান মেন খেলাড়ি। তোমাদেরকে পাকিস্তান যেভাবে নাচাচ্ছে, যা বলছে, তোমরা সেই পাকিস্তানের কথা মতো তোমরা নাচছো, শুনছো। তোমরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। তার মানে দেখো, ছাগলের 3টা বাচ্চা, ছাগলের 2টাই দুধের বোট। তো 2টা ছাগল দুধ খেয়ে নাচে, বাচ্চা ছাগল, আর একটা বাচ্চা ছাগল ওদের দুধ খাওয়া দেখে লাফায়। তো তোমরা হচ্ছে সেই ছাগলের 3 নম্বর বাচ্চা।
পাকিস্তানের যে কোনো নাই, মানে কোনো রকম অকাত নেই পাকিস্তানের, ভিখারি একটা দেশ, তাকে তোমরা বাবা বলছো, চাচা বলছো, ভাই বলছো। এদিকে ৭১-এর সময় তোমার অরিজিনাল বাবা যে ভারত তোমাদেরকে একটা স্বাধীন দেশ দিল, স্বাধীনভাবে কথা বলার অধিকার দিল, সে হয়ে গেল তোমাদের কাছে শত্রু। বাহ, তোমাদের কি সুন্দর অবদান ভাই। দেখো, মুসলমানদের চরিত্র এরকমই হয়। তোমরা পাকিস্তানের পেছনে দাঁড়িয়ে পাকিস্তানকে সাহায্য করছো, সরাসরি তোমাদের বিরুদ্ধে কোনো সেরকম প্রমাণ নেই। তো সরাসরি তোমাদের বিরুদ্ধে সেরকম আমরা জানি কিন্তু যে তোমরা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সব কিছু মানে পাকিস্তানকে সহযোগিতা করছো, কিন্তু ওই যে সরাসরি কোনো প্রমাণ নেই, তার কারণে তোমাদের বিরুদ্ধে আমরা সেরকম কোনো স্টেপ নিচ্ছি না। এবং সর্বোপরি কথা, তোমাদের প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি, তোমাদেরকে আমরা কৃপা করছি, তোমাদেরকে দয়া করছি। তোমরা ভেবো না যে আমরা সারা জীবন তোমাদেরকে কৃপা করব, তোমাদেরকে দয়া করব। তোমাদেরকে ঠিক এই পাকিস্তানের মতো হাল করে ছেড়ে দেবো। আজ বালুচিস্তানের যে পরিস্থিতি, ঠিক এইরকম করে দেবো তোদের, তোরা তখন ঢাকা শহরে ঠিক এইরকম করতে থাকবে। এই দিনটাও কিন্তু খুব একটা বেশি দূরে না। আজ পাকিস্তানকে যেভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষার থালা হাতে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, তোদেরকেও কিন্তু দেবো। তাই এখনও সময় আছে, ভালো হয়ে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, তার কারণ এইবার আর কোনো ক্ষমা হবে না। ওদের নেকা কান্না, ওদের মন ভোলানো কান্না, ওদের এই পরিকল্পিত কান্না, এই সকল কান্না দেখে কিন্তু আমাদের ভুললে চলবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা রক্তের বদলে রক্ত চাই, আমরা প্রতিশোধ চাই। ওদের কান্না দেখে আমাদের লাভ নেই, আমাদের এখন পাষাণ হতে হবে। আমরা হিন্দুরা সবসময় ক্ষমা করে দিই, যে কোনো মানুষ যত বড় ধরনের অন্যায় করুক না কেন, আমরা হিন্দুরা ক্ষমা করে দিই, কারণ আমাদের মধ্যে ভগবান সেই শক্তিটা দিয়েছে, ক্ষমা করার মতো শক্তি দিয়েছে। কিন্তু এইবার আর না, অনেক হয়েছে, ব্যাস এনাফ। অনেক ক্ষমা করেছি, অনেক সব কিছু করেছি, কিন্তু এখন আর কোনো রকম ক্ষমা হবে না। তাই বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, আমরা রক্তের বদলে রক্ত চাই, প্রতিশোধ চাই। এবার আর কোনো রকম ক্ষমা হবে না, কোনো মিনমিন করে এবার আর কোনো কথা হবে না। এইবার ভারতবর্ষের মধ্যে থাকা যে সমস্ত সেকুলার আছে, তাদের কথা শোনার আমাদের মতো টাইম নেই, তাদের কথা আমাদের শোনার কোনো টাইম নেই। ওরা বলবে যে না, এরকম করা উচিত না, আমরা সবাই ভাই ভাই। আরে থারাক তোর ভাই ভাই, ওরা আমাদের এসে গালে চড়াবে আর আমরা ওদেরকে চুমা খাবো না। ওই দিন শেষ, ওই কংগ্রেস আমল শেষ, এখন নরেন্দ্র মোদীর আমল। এখন বদলা সঙ্গে সঙ্গে, কোনো দিনক্ষণ পঞ্জিকা দেখার কোনো রকম সময় নেই। এমনিতেও অনেক সময় হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও যে এখনও ওদের সীমানায় ঢুকি নাই, ওদের বুকের উপর পাড়া দিয়ে ওদেরকে ডাইল করে ধুয়ে আসি নাই, এটা ওদের ভাগ্য। ওদের কেবল আমরা ভাতে মারা শুরু করেছি বন্ধুরা। তাই নরেন্দ্র মোদীকে জানিয়ে দিন যে আমরা ভারতীয় 140 কোটি নরেন্দ্র মোদীর সাথে রয়েছি। আমরা নরেন্দ্র মোদীর শুধু একটা অনুমতির অপেক্ষায়। নরেন্দ্র মোদী এখন এই মুহূর্তে অনুমতি দেবে, আমরা সবাই একসাথে পাকিস্তানের ভিতরে ঢুকে যাব। তাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, শেয়ার করে জানিয়ে দিন ভারতবাসীকে আমরা সবাই এক, আমরা একতা হয়ে গেছি, আমরা আর বিভক্ত না। কমেন্ট করুন এই কারণে, আপনি যত কমেন্ট করবেন, এক একটা কমেন্ট এই প্রতিবাদের ভিত শক্তিশালী মজবুত করে তুলবে। তাই শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, নমস্কার।